এত মানুষের ভিড়ে প্রথম দেখায় কারো ভালোবাসায় পড়ে যাওয়া, যাকে আমরা লাভ এট ফার্স্ট সাইট বলি, এটা কিন্তু এত সহজ না, তাই না? তাহলে চলুন দেখে আসি রোদেলা এবং অরণ্যর স্টোরি। হেই গাইজ, কি অবস্থা আপনাদের? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। ইয়েস, আমি অ্যাজ অলওয়েজ অনেক ভালো আছি। সো গাইস, থাম্বনেইলে লেখা ছিল ছবি থেকে শুরু নাটকের বিটিএস। এটা তো বিহাইন্ড দ্য সিনস সব প্রসেসগুলো এই ভিডিওর মধ্যে থাকবে। তো যারা এখনো ছবি থেকে শুরু আমাদের নাটকটি দেখেন নাই, যেটা আসছে ড্রামা ক্রেজে, যারা এখনো দেখেন নাই, এই যে সাইডে দেখেন, ইয়েস, যে নাটকটা এখনই দেখে আসেন। অ্যান্ড যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করে আসেন। তো আপনাদের অনেক অনেক ভালো সাপোর্ট পাইছি আমরা অ্যাজ আ নিউ চ্যানেল, 800 ভিউ, অলমোস্ট 1K ভিউ। তো হ্যাঁ, আমাদের জন্য ইনাফ। আপাতত হাই পাওয়ারফুল কন্টেন্ট হয় নাই, বাট তারপর আপনারা 1K অলমোস্ট ভিউ দিয়ে দিচ্ছেন, তো এটার জন্য আপনাদের অনেক অনেক থ্যাংক ইউ। অ্যান্ড এই চ্যানেলের ভিউ মনে গেছে গাইজ, কি করতেছেন? একটু বেশি বেশি দেখেন, লাইক করেন, শেয়ার করেন। যাই হোক, তো বিটিএস যেহেতু হবে, তো শুরু হবে একদম শুরু থেকে। কি দেখা যায়? হ্যাঁ, আজকে আমার ফেভারিট ইউটিউবারে দেখবো, অলওয়েজ সাবস্ক্রাইবেড। এখন ওর তো সব কামে ভালো লাগে, কোনটা দেখবো এটা দেখি। হ্যালো দোস্ত, চল না আমরা সবাই মিলে নাটক বানাই। আরে মামা, তুই আসলে? হ্যাঁ রে, আরে বেটা, আমি তো এমন করতেছি, আমার তো ছোটবেলাতে ইচ্ছা মনে কর শর্ট ফিল্ম বানাবো। আমি আমার ফেভারিট ইউটিউবার সেকশন মানে দেখতেছিলাম ওর কাজ ভাই। জোস দোস্ত আমি তো রাজি। কি কস? আসলে তোরা রাজি? মেম্বার রাজি আছে? স্ক্রিপ্ট রেডি? ডিরেক্টর পাইছো? হ্যাঁ ভাই, সব আছে। কালকে এই কাজ শুরু করবো, লেটস গো। হ্যাঁ, তো বলাই যায় যে কাহিনীটা সিমিলার ছিল, কিছুটা এরকমই হয়েছিল, বাট ওটা একটু রিয়েলিস্টিক ছিল, এটা তো একটু ড্রামাটিক হয়ে গেছে। নাটক করছি, নাটকের কিছু পার্ট দেখাবো না, তো এগুলো নাটকের পার্টই ধরেন। তো যাই হোক, আমি এখন এক্সপ্লেন করি। আমাদের প্রজেক্টটা ছিল টোটাল 6 দিনে কভার করার কথা ছিল। অ্যান্ড লাইক আমাদের কাছে কোনো অ্যাক্সেসরিজ ছিল না, জাস্ট একটা ট্রাইপড, একটা গুগল পিক্সেল 7 প্রো, একটা আইফোন, অ্যান্ড 2টা মাইক আর একটা গিম্বেল। এতটুকু আমাদের ইকুইপমেন্ট, এতটুকু জিনিস দিয়ে আমরা একটা নাটক তৈরি করছি। আই ডোন্ট নো এটা কেমন হয়েছে, বাট আমরা আমাদের পুরো বেস্ট দিয়ে ট্রাই করছি। তো আমার ফ্রেন্ডের ভাই যে আমাদের ডিরেক্ট করছে, তারই লেখা স্টোরি। তো এই হচ্ছে পুরো স্টোরির স্ক্রিপ্ট, এই হচ্ছে স্ক্রিপ্ট। এতগুলা পেজ আমরা বহুত, এখানে প্রায় 16, 17টা, 18টার মতো পেজ, এগুলো আমরা সব মুখস্থ করছি। অ্যান্ড আমাদের সবার এগুলা কমপ্লিট করা লাগছে, স্টোরিটা বোঝা লাগছে। তো চলে যায় কথা 22 নম্বর রোজতে, কাহিনী ব্যাক করে রাত্রেবেলা। তখন আমরা বৈশা প্ল্যানিং করছি আর রিহার্সাল করছি যে কিভাবে কি করব, বিকজ আমাদের হাতে ছিল 6 দিন সময়। অ্যান্ড 6 দিনের মধ্যে নাটকটা রেডি করা লাগতো। অ্যান্ড 6 দিন পর ঈদের দিন সবাই বিজি হয়ে যাবে, চান্নাতা থেকে বিজি। তো আমাদের হাতে অনেক টাইট শিডিউল ছিল যে এর মধ্যে আমাদের কমপ্লিট করা লাগবে। বাট ভাইয়া বললো, তোমাদের কাজ যদি একদম ডেডিকেটেড হয় তাহলে আমাদের 6 দিনের জায়গায় 4 দিন লাগবে। আমি বলছি ঈদের আগে করবো, ঈদের আগে করবো। আমার ডেডিকেট দিয়ে আমি পুরো কাজটা রেডি করছি। অ্যান্ড দেন ভাইয়ের সাথে কথা বললাম, ভাইয়া বললো ঠিক আছে, তোমরা যদি ফুল ফোকাস দিয়ে করো তাহলে 4 দিনে আমরা শ্যুট শেষ করতে পারবো। অ্যান্ড কোনো ইনডোর শ্যুট রাখি নাই। অ্যান্ড আমাদের স্ক্রিপ্টিংয়ের মধ্যে, দেন রাইটিংয়ের মধ্যে একটু আপ ডাউন ছিল, বিকজ এটা প্রথম এটা আপনাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। সামনের গুলো আরো সুন্দর আসবে, সামনের প্রজেক্ট আমরা অনেক তাড়াতাড়ি শুট করবো। তো বিটিএস এর মধ্যে আমি বেশি কথা বলে ফেলাইতেছি, আমি কাহিনীটা এক্সপ্লেন করলাম। তো চলে যাই আমরা শুটিং এর ফার্স্ট ডে। কড়া রোদের মধ্যে আমাদের 3টা শুট করা লাগতো। 3টার স্পেস ছিল, জায়গা ছিল অনেক দূরে দূরে লোকেশনগুলা। তো ভাই টাকাও ভালোই গেছে। তো চলে যাই আমরা ফার্স্ট ডে শুটে। দেখলেন তো, ফার্স্ট ডেতে আমাদের ফার্স্ট শুট ছিল চায়ের দোকানের শুটটা। দেন ওইটা কমপ্লিট করে আমরা এই কড়া রোদের মধ্যে চলে যাই আমাদের বাসের সিন শুট করতে। না 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 ভাই, আজকে হয়ে যাবে। আজকে হয়ে যাবে? না না, সেম প্লেস তো, এটা একটু প্যারা হয়েছে বাবা। বাকি এখানে লাগবে না, কথা বলতে যাবে এটা মামা তুই বন্ধ যাবে। আল্লাহ করি। নাও বাসের সিন শুটের পর এখন আমরা এট লাস্ট, তখন বাজে যায় অলমোস্ট 3টা। তো আমাদের হাতে অনেক কম টাইম, বিকজ আমাদের ইফতারির জন্য আবার বাসায় ব্যাক করা লাগবে। তো তাড়াহুড়ো করে আমরা একটা রেস্টুরেন্টে চলে যাই, যেখানে আমাদের একদম লাস্ট সিন 11 নাম্বার সেটা শুট হয়েছে।
দাদা আমরা শুটটা নিয়ে ফেলি হ্যাঁ দেখেন কই আমি মনে করছি ভাই অলরেডি ফিনিশ আমি অনেক কষ্ট করে হাসি করলা নেই আবার 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 जोरों शोरों से काम चल रहा है यहाँ पर এভাবে কান্না করানো হচ্ছে ইয়েস এই সবগুলা ছিল একদিনের শুট দেন আমাদের টোটাল সিন ছিল 12-13টা তো আমরা সেদিন 3-4টা সিন কমপ্লিট করি দেন আমরা চলে যাই বাসায় যে যার বাসায় ইফতারের 5 মিনিট বাকি ছিল আমার বাসায় যেতে এইভাবে আমাদের ফার্স্ট ডে শুট কেটে যায় দেন সেকেন্ড ডে দেন থার্ড ডে আপনারা এখন ডিটেইলস গুলো দেখেন ক্যামেরা তোর গলা দেওয়া উচিত ছিল রে কাট মন করে পুরো তোমার এক্সপ্রেশন কাটতে কি করতেছে এই এই কাটটা এটা কি করে কই না তো এই তাড়াতাড়ি করো এই রেকর্ডিং অন করো স্টার্ট করো মাইক অন করো 2 দিনের শুট শেষ করা লাগবে না বৃষ্টি পড়লে এখন কি করা যাবে লাগবেই না বৃষ্টি পড়লে কি করা যাবে আজকে শালা ইফতারি দিকে বই করবো তারা আমি 4টা শুট আজকে কমপ্লিট করে যামু যখন বৃষ্টিতে আমরা আটকা পড়ি শুট মোড বাদ দিয়ে এভাবে দাঁড়িয়ে থাকি শুটের মাঝখানে ড্রেস চেঞ্জ করার জন্য আমরা যে জায়গায় চাই সেই জায়গাটা একবার দেখাই ভাই একলা দেখতে সেই লেভেলের ভয় লাগে ইটস নট লাইক ভাই আত্মা কাইপা যায় রে ভাই ডান আজকে আমাদের শুট 4 আর 8 ডান এখন শুট কত করব এখন 10 এখন 9-10 এখন 9-10 করবো এই দুটা টাইম কত বাজে ভাই কটা বাজে 3:30 বাজে তো আমাদের এখনো 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো সময় আছে এর মধ্যে আমাদের আরো দুটো শুট কমপ্লিট করবো আজকে আমাকে প্যাক আপ শুট আর আব্বুর দেখতে ভিডিওটা কলেজে কোচিং এ কথা যায় পরে কোচিং এর কথা প্যাক আপ করতে এসে এই যে আর তুই বাপ ও তো মা হয়ে রোল দিতে পারবি না রাখছি না কই কাট পিস্তা জোড়া রেখি প্যাক আপ বাট মোটা ফেস সব ক্লান্ত টায়ার্ড আমরা দেখাইছি সব টায়ার্ড চোর প্যাক আপ এগুলো ছিল ভাই বিহাইন্ড দ্য সিন এন্ড বাকিগুলো আমরা করতে পারি নাই আর অনেক প্যারার মধ্যে ছিলাম তো অনেক কষ্ট করে আমরা অ্যাডজাস্ট করে কমপ্লিট করি দেন টাইম আসে এডিটিং এর যেটা আমাদের অনেক ঝামেলা হয়ে যায় আর এর আগে একটা মেন ঝামেলা হয় সেটা হচ্ছে ফাহাদের দাদার ভাই সে মারা যায় তো সেখানে ফাহাদ যায় আইটকা অ্যান্ড আমাদের ক্যামেরা ও হ্যান্ডেল করতেছিল তো ও আইটকা যাওয়ার কারণে আমাদের সবকিছু থাইমা যায় একদিনের জন্য এই শর্ট টাইমের মধ্যে একটা গ্যাপ আমাদের জন্য ছিল অনেক একটা হার্ড জিনিস দেন ও পরের দিন বললো যে পরের দিনও আসতে পারবে না বাট যেমনে তেমনি আমরা ম্যানেজ করে অনেক ফ্রেন্ডে দিয়ে শ্যুট করাই অ্যান্ড আমাদের শ্যুটটা হয় রাস্তা শ্যুট যেটা ছিল আমাদের লাস্ট শ্যুটের দিন অ্যান্ড ওই দিন আমাদের মাথা ছিল পুরো হিট বিকজ অনেক প্যারার মধ্যে ছিলাম অনেক টেনশনের মধ্যে বাট তারপরে আল্লাহ করে শ্যুটগুলো কমপ্লিট করতে পারছি দেন কথা আসে ফিনান্সিয়াল দিক দিয়ে যেটা আমাদের এত শর্ট টাইমে আমরা যেদিন প্ল্যানটা করছি লাইক আমি 21 রোজা রাত্রেবেলা প্ল্যানটা করছি 22 রোজা রাত্রেবেলা আমরা মিটিং করছি 24 রোজা থেকে আমরা শুটিং শুরু করছি হেডেক সো মাচ হেডেক বাট ফিনান্সিয়াল প্রবলেম ছিল আমাদের বিকজ আমাদের কাছে কোনো প্রডিউসার ছিল না একটা নাটক ভালোভাবে রেডি করার জন্য অবশ্যই প্রডিউসারের হেল্প দরকার হয় বিকজ অনেক টাকার প্রয়োজন হয় বাট আমাদের এই প্রজেক্টে ভালোই টাকা গেছে প্রজেক্ট দেখে গাইজ 10 মিনিটের ভিডিও ওরকমভাবে অনেকে বলবে যে এটা তো কি যেতে পারে বাট আসলে অনেক গেছে ভাই অনেক গেছে অ্যান্ড এই টাইমের মধ্যে পকেট খালি
আমি বিশেষ করে থ্যাঙ্কস জানাই আমার পুরো টিমকে, যেই টিমটা এই কাজে ছিল। লাইক আমার ফ্রেন্ড ফাহাদ যে ক্যামেরা হ্যান্ডেল করছে, দেন আমার বাকি ফ্রেন্ডরা, মেয়ে ফ্রেন্ডগুলো, আর ছেলে ক্যারেক্টার বাকি সব মেয়ে। তো ওরা মেয়ে হয়ে এত টাইম বের করে এত কষ্ট করে যে করছে, এটা আমার জন্য অনেক অনেক বেশি একটা পিসফুল জিনিস। অ্যান্ড ওদের সাপোর্ট ছাড়া এটা আই গেস হইতো না, অ্যান্ড ওদের সাপোর্ট ছাড়া সামনেও হবে না আই গেস। তো ওরা সাপোর্ট করলে আরও সুন্দর সুন্দর প্রজেক্ট আপনাদের সামনে আনতে পারবো। অ্যান্ড ভাই প্রমিস করতেছি আমি গতবার থেকে এবার অনেক ভালো হবে, এটা শিওর। গতবার থেকে এরপর আমরা ঈদের সেকেন্ড ডে আমরা যা এডিট করি আমি সকাল 10টার দিকে বের হই বাসা থেকে, ফাহাদের বাসার দিকে, মানে আমাদের এখানে স্টুডিও ক্রিয়েট করতেছি, তো ওদিকে বের হই। আমি বাসায় আসি রাত্র 11টায়, লাইক 13 ঘন্টা সামথিং আমি বাইরে এই এডিট করছি, তারপরে এই অবস্থা। তো বুঝেন কত একটা প্যারা খাইতে হয়েছে। তো যারা ওইটা এখনো দেখেননি, যে দেখে আসেন, অনেক অনেক লাইক করে আসেন। এডিটের কাজ আমরা এত ঘন্টা লাগায় করার পরে এই প্রজেক্ট বের করছি। তো আই হোপ আপনাদের কাছে প্রজেক্টটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমার সাপোর্ট করবেন। অ্যান্ড নেক্সট প্রজেক্ট কামিং সুন, আপনাদের সাপোর্টের অনেক অনেক দরকার। ফার্স্ট ভিডিওতে এত ভালো সাপোর্ট দিয়েছেন তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। অলমোস্ট নিউ চ্যানেলে নিউ একটা ভিডিওতে 1K অলমোস্ট ভিউ। তো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড যারা এখনো দেখেননি অবশ্যই যে দেখে আসবেন। এটা ছিল বিটিএস। আই নো বিটিএসটা অত ভালো হয় নাই, নেক্সট টাইম থেকে আরো ভালো হবে, বাট স্টার্টিংয়ে এরকমই একটু ম্যানেজ করে নেন। তো দেখা হবে নেক্সট ব্লগে। তার মতো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।